যুগে যুগে মহামারীর প্রাদুর্ভাব, বিশেষ করে অজ্ঞাত কোনো ভয়াল সংক্রমণ ব্যাধির প্রাদুর্ভাবে মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে আসার মতো ঘটনাগুলো মানব সভ্যতার ইতিহাসে এক একটি বীভৎস, অমানবিক ও কালো ইতিহাস বহন করছে। পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া এসব মহামারী নানা সময় যেমন বিপর্যস্ত করেছে মানব সভ্যতা, তেমনি কোথাও কোথাও আবার নিঃশেষ করে দিয়েছে বহু জনগোষ্ঠীর অস্তিত্ব। চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নামের এক অজ্ঞাত গুপ্তহন্তকের করাল গ্রাসে নিপতিত হয়েছিল আধুনিক মানব সভ্যতা। কারো কারো মতে পাপাচারের চরম পরিণতিস্বরূপ স্রষ্টার অভিশাপে এসব মহামারী। কেউ বলছে জলবায়ু বিপর্যয় আর পরিবেশ বিনষ্টের প্রতিক্রিয়া, আবার কেউ মনে করছে হাতফসকে নিয়ন্ত্রণের বাইরে চলে আসা মানবসৃষ্ট কোনো জীবাণু অস্ত্রের রসদ এই ভাইরাস। তবে এমন সব তথ্য ছাপিয়ে এক বিস্ময়কর তথ্যের সন্ধান পাওয়া গেল ইতিহাসের পাতায়। চলুন জেনে নিই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক কিছু মহামারীর কালো থাবা সম্পর্কে। 1320 থেকে 2020 সাল পর্যন্ত শক্ত প্রমাণ ও তথ্য উপাত্তের ভিত্তি বলছে, যেখানে বা যে পন্থাতেই হোক গড়ে প্রতি 100 বছরে অন্তত একটি মহামারীর প্রলয় কাঁপন উঠেছে পৃথিবীর বুকে, কখনো বা একাধিক কিংবা ততোধিক। সভ্যতা আর আধুনিকতার চরম সাধ্য অর্জনে যেখানে মানুষ প্রতিনিয়ত খুবলে নিচ্ছে প্রকৃতিকে, সেখানে ধারাবাহিক এমন শতবর্ষী এক একটি প্রলয়ে নিজের সহ্যের সীমা অতিক্রমের প্রতিক্রিয়া জানান দিয়ে আসছে প্রকৃতি, যার প্রতিটির মাঝে রয়েছে গোনা 100 বছরের আশ্চর্য সময়ের ব্যবধান। এ যেন এক সুনির্দিষ্ট ও ধারাবাহিক বাস্তুসংস্থান চক্রের মতো, যেখানে বারবার মানুষ প্রকৃতির মিতালির একেবারে ভিন্ন রূপটি আবর্তিত হয় চরম বৈরিতায়। 1320 দ্য ব্ল্যাক ডেথ অব বুবনিক প্লেগ। মহামারীর প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট বিপর্যয়ের এই ধারাবাহিক ইতিহাসের কালচিত্র পর্যালোচনা যদি খুব নিকট অতীত থেকেও শুরু করা যায়, তবে ফিরে তাকাতে হবে 1320 সালের প্রেক্ষাপটে। সে সময় সারা বিশ্বব্যাপী এক ভয়াল প্লেগের প্রাদুর্ভাবের ফলে শুধু ইউরেশিয়া অঞ্চলেই মৃত্যু হয়েছিল অন্তত 20 কোটি মানুষের, যার নাম দ্য ব্ল্যাক ডেথ অব বুবনিক প্লেগ। 1320 সাল থেকে শুরু হওয়া এই প্লেগের প্রাদুর্ভাব ক্রমে মহামারীর রূপ ধারণ করে প্রকট হয়ে ওঠে, আর এর প্রভাবে 1347 থেকে 1351 সালের মধ্যে ইউরোপ এবং এশিয়া মহাদেশের 7 থেকে 20 কোটি মানুষ মৃত্যুবরণ করে। মধ্য এশিয়ার সমভূমিতে বা চীনের দিকে এই রোগের উৎপত্তি বলে ধারণা করা হয়। এরপর এটি সিল্ক রোড হয়ে 1343 সালের দিকে ক্রিমিয়া পর্যন্ত পৌঁছায়। মূলত বণিকদের জাহাজে বসবাস করা কালো ইঁদুর বা ইঁদুর মাছি নামক দুটি প্রজাতির প্রাণীর মাধ্যমে এটি ভূমধ্যসাগর এবং ইউরোপে ছড়িয়ে পড়ে। ইউরোপের মোট জনসংখ্যার 30 থেকে 60 ভাগ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 1420 দ্য এপিডেমিক অব ব্ল্যাক ডেথ প্লেগ, দ্বিতীয় প্লেগ প্রলয়। বুবনিক প্লেগের প্রকোপ ক্রমে এমন পর্যায়ে পৌঁছায় যার প্রভাব প্রথম প্রলয়ের প্রায় 100 বছর পর পর্যন্ত ভোগায় পৃথিবীর মানুষকে। এই প্লেগের দ্বিতীয় প্রলয় আসে 1420 সাল নাগাদ। এই মহামারীর কবলে পড়ে 1400 শতাব্দীতে বিশ্বের জনসংখ্যা 4,50,00,000 থেকে 3,75,00,000-এ নেমে আসে। মানুষের প্রাচীনতম ফসিল সভ্যতার ইতিহাস সাক্ষী দেয় বিভিন্ন রোগ কিভাবে পাল্টে দিয়েছিল পৃথিবীর কল্প। মহামারী কয়েক মাসে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল জনপদ। এ যেন অভিশাপ ভেবে পালিয়ে যাচ্ছিল নগরবাসী, কিন্তু মৃত্যু পিছু ছাড়েনি। 15 বছরের ব্যবধানে রোম রীতিমতো ভুতুড়ে শহরে পরিণত হয়। 1430 খ্রিস্টাব্দে এই প্লেগ ছড়িয়ে পড়ে গ্রিসে। অ্যাথেন্স তখন গ্রিসের ফুসফুস। প্লেগ এসে তছনছ করে দেয় অ্যাথেন্সকে। 1 লাখ মানুষ মারা যায় সে সময়। 100 বছর পর ইউরোপ, মিশর ও পশ্চিম এশিয়ায় প্লেগের ছোবল লাগে। গোটা পৃথিবীর 40% মানুষ সে সময় মারা গিয়েছিল। মানুষ ঘর ছেড়ে বের হতো না। সেই শতাব্দীতে একটি সুসভ্য রোমান সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। পরবর্তীতে তা প্লেগ অব শ্যারো নামে ছড়িয়ে পড়েছিল বর্তমান ইরানে।
মেসোপটেমিয়া অঞ্চলে মাত্র 1 বছরে 1 লাখ মানুষের মৃত্যুর কথা ধারণা করা হয় এই মহামারীর প্রভাবে। কেউ রোগাক্রান্ত হলে ছুটে পালাতো তার সঙ্গী স্বজনরা। পার্সিয়ার অর্ধেক মানুষই মারা যায় তখন। 1520 গুটি বসন্ত ও প্লেগ মহামারীর হানা। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে স্প্যানিশ বণিকরা নিয়ে আসে ভয়ঙ্কর গুটি বসন্ত, বুবনিক প্লেগ ও হামের মতো জীবাণু। ইউরোপিয়ানরা এসব রোগ প্রতিরোধী হলেও ক্যারিবিয়ানের মানুষের শরীরে এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। এর ফলে প্রায় 90% আদিবাসী জনগোষ্ঠী এই সব রোগে মৃত্যুবরণ করে। 1520 সালে বর্তমান মেক্সিকোতে গুটি বসন্ত ছড়িয়ে পড়লে 2 বছরে মারা যায় 80 লাখ মানুষ। 1520 সালে ইউরোপিয়ানদের সাথে আসা এক আফ্রিকান দাস গুটি বসন্ত নিয়ে আসলে গোটা অ্যাজটেক সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে এই মহামারী। উপনিবেশিক শক্তি গোটা আমেরিকা মহাদেশে শুধু তরবারি দিয়েই হত্যা করেনি, রোগবালাই নিয়ে এসেও মানুষের মৃত্যুর কারণ হয়েছে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপিয়ানদের বয়ে আনা জীবাণুর কারণে আমেরিকা মহাদেশে প্রায় 5 কোটি 60 লাখ মানুষ মৃত্যুবরণ করে। আদিবাসীদের এই গণহারে মৃত্যু গোটা আমেরিকা মহাদেশে ইউরোপিয়ানদের আধিপত্য করার সুযোগ করে দেয়। 1620 আনুমানিক 1620 সাল নাগাদ লন্ডন দেখেছিল মহামারীর আসল রূপ। গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, টাইফাস এমন অজানা আরও একাধিক ভাইরাস জ্বরে সে সময় লন্ডন মৃত্যুর মুখে পড়ে। ঘরে ঘরে অজানা রোগে মানুষ মরতে শুরু করে। মৃত্যুর এমন মিছিল লন্ডন এর আগে বা পরে কবে দেখেছিল কে জানে। লন্ডনের 90% মানুষই নানা অজানা রোগে আক্রান্ত হয়। পুরো লন্ডন মৃত্যুপুরীতে পরিণত হয়। অপরদিকে প্রায় সমসাময়িক একটি মহামারীর কবলে পড়ে ইউরোপের আরেক দেশ ইতালি। 1629 থেকে 1631 সাল নাগাদ ইতালিতে ছড়িয়ে পড়া প্লেগ রোগে 2.5 লাখ মানুষ মারা যায়। তারই ধারাবাহিকতায় 1665 সালে গ্রেট প্লেগ অব লন্ডন ও গ্রেট প্লেগ অব অস্ট্রিয়া কয়েক লাখ প্রাণহানি ঘটিয়েছিল। গ্রেট প্লেগ অব লন্ডনে লন্ডনের জনসংখ্যার 20% মৃত্যুবরণ করে। এছাড়া ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তারের সাথে সাথে সৈনিকদের মাধ্যমে ভারতবর্ষে কলেরা ছড়িয়ে পড়ে। ভারতবর্ষ ছাড়াও স্পেন, আফ্রিকা, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ইটালি, জার্মানি ও আমেরিকায় 150 বছরের মধ্যে প্রায় 1.5 কোটি মানুষ কলেরায় মারা যায়। 1720 দ্য গ্রেট প্লেগ অব মার্শেই। ইতিহাসের তথ্যমতে সপ্তদশ শতকে দুনিয়া জুড়ে 20 কোটি মানুষ শুধু প্লেগ রোগে মারা যায়, যার মধ্যে সবচেয়ে ভয়াল রূপটি ছিল 1720 সালে ফ্রান্সের দ্য গ্রেট প্লেগ অব মার্শেই মহামারীর আঘাতে। এটি ছিল বিশেষ এক ধরনের বুবনিক প্লেগ। এই প্লেগে শুধু মার্শেই নগরীতে 50,000 আর পুরো ভলকান ও ফ্রান্স জুড়ে 10 লাখ মানুষের প্রাণহানি ঘটে। এ শতকে ভলকান অঞ্চলেও মহামারী আঘাত করে। এর মাঝে 50,000 মানুষ মারা গিয়েছিল শুধু 1738 সালের প্লেগেই। এ সময় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে মৃতদেহ কবর দিতে খোঁড়া হয় একের পর এক গণকবর। একই শতকে রাশিয়া ও পার্সিয়া ভয়ঙ্কর মহামারীর মুখে পড়ে। 2 লাখ মানুষ মারা যাওয়ার পর পার্সিয়া অভিশপ্ত হিসেবে গণ্য হয়। ইউরোপ ও এশিয়ায় 1 লাখ মানুষ কলেরায় মারা যায় 10 বছরের ব্যবধানে। সে সময় কলেরা প্রতিরোধের কোনো উপায় খুঁজে পায়নি বিশ্ব। 1820 ভারতবর্ষে কলেরা, যুক্তরাষ্ট্রে ইয়েলো ফিভার মহামারী। 1720 সালের প্লেগ প্রলয়ের 100 বছর পর 1820 সালে শুধু ভারত ও পূর্ব এশিয়ায় কলেরা রোগে মারা যায় কয়েক লাখ মানুষ। সময়ের সঙ্গে এই কলেরা মহামারী রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে ব্যাংকক, ম্যানিলা, ইরান, বাগদাদ, সিরিয়া হয়ে জাঞ্জিবার পর্যন্ত। আর আফ্রিকা ও ইউরোপে বসন্ত রোগে মারা যায় প্রায় 35 লাখ মানুষ। তবে এই শতকের সবচেয়ে ভয়াবহ মহামারীটি ছিল যুক্তরাষ্ট্রের ইয়েলো ফিভার বা ইয়েলো প্লেগের প্রাদুর্ভাব। দেশটির ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য থেকে শুরু হওয়া ইয়েলো ফিভারের প্রাদুর্ভাব অল্প সময়ের মধ্যেই মহামারীর রূপ ধারণ করে। এতে নগরের 10 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রায় 45,000 মানুষ মারা যায়।
এর প্রভাবে উচ্চ তাপমাত্রা সহ সারা দেহে সৃষ্টি হতো প্রচণ্ড যন্ত্রণা, যার এক পর্যায়ে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটত ভয়াবহ মৃত্যু। ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো এক প্রকার মশা এই রোগের জীবাণু বহন করত। 1920 দ্য স্প্যানিশ ফ্লু। 1916 থেকে 1920 সাল সময়সীমার মধ্যে ইউরোপের দেশ স্পেনের বুকে মহামারী রূপে প্রাদুর্ভাব বিস্তার করে স্প্যানিশ ফ্লু নামের এই মরণ ব্যাধি। H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট এই প্রাণঘাতী জ্বরে সারা বিশ্বে আক্রান্ত হয়েছিল প্রায় 5 কোটি মানুষ, যার মধ্যে 1 কোটিরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। প্রতিটি মহামারীর সঙ্গে পরবর্তী মহামারী শুধু এই ধারাবাহিক সময়চক্রের নয়, মিল রয়েছে সংক্রমিত ব্যাধির ক্ষেত্রেও, যার ধারাবাহিকতায় 1920 সালের স্প্যানিশ ফ্লুয়ের পর আরও একটি ব্যাধি কোভিড-19 মহামারীর প্রাদুর্ভাব ঘটল 2020 সালে। আর এবারের সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাসটি হচ্ছে নোবেল করোনা ভাইরাস। 2019 সালের শেষ নাগাদ এই ভাইরাসের সংক্রমণে অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব সৃষ্টির কথা প্রথম জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2020 সালের শুরুতেই চীনের উহান শহর থেকে শুরু হয় নতুন ধরনের অজ্ঞাত এই প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। অজ্ঞাত এই ভাইরাস সম্পর্কে শুরুতে কোনো প্রকার তথ্য না জানা থাকলেও পরবর্তীতে এর প্রতিষেধক টিকা উদ্ভাবন করা সম্ভব হয়। মহামারীর রূপ ধারণ করা এই ভাইরাসটির উৎপত্তিস্থল চীন ছাড়াও বিশ্বের প্রায় সকল দেশেই ছড়িয়ে পড়ে। এতে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 70,47,53,000 অতিক্রম করে। মৃতের সংখ্যা দাঁড়ায় 70,10,000 জনে, যাদের মধ্যে আমেরিকা, ব্রাজিল, ভারত ও রাশিয়া নাগরিকদের সংখ্যায় সবচেয়ে বেশি। বিশ্বজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। লকডাউনে থেমে গিয়েছিল গোটা বিশ্ব। বর্তমান প্রজন্ম দেখেছিল সর্বশেষ মহামারী। আবারও হয়তো 100 বছর পর নতুন কোনো অজানা মহামারীর কালো থাবায় নিঃশেষ হয়ে যাবে মানব সভ্যতার অস্তিত্ব। পৃথিবী থেকে মুছে যাবে আমাদের অস্তিত্ব, ঠিক যেভাবে 6,60,00,000 বছর আগে বিলুপ্ত হয়েছিল ডাইনোসরের মতো বিশাল দেহী প্রাণী।